এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 121 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 121 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 6 নম্বরে বলা হয়েছে 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 8 জন লোকের ওজন হচ্ছে 451.2 কেজি। এবারে আমাদের বের করতে বলা হয়েছে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। আচ্ছা, আমাদের যেহেতু গড় ওজন বের করতে বলা হয়েছে, আমরা কি জানি? আমরা জানি গড় ওজন বের করতে হয় কিভাবে। এই যে মোট ওজনটা দেওয়া রয়েছে, এই মোট ওজনকে যদি 8 দ্বারা ভাগ করি, যেহেতু 8 জন লোক রয়েছে, 8 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা গড় ওজনটা পেয়ে যাব। তবে এইখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই ওজনটা কিন্তু দেখো কেজিতে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের উত্তর বের করতে বলা হয়েছে হেক্টোগ্রামে, তাই না? বলা হয়েছে গড় ওজন কত হেক্টোগ্রাম। তাহলে আমরা শুরুতে যে কাজটি করব, এই যে মোট ওজনটা আমরা দেখতে পাচ্ছি, এই ওজনকে আমরা কেজি থেকে শুরুতে হেক্টোগ্রামে প্রকাশ করব, ঠিক আছে? হেক্টোগ্রামে নিয়ে তারপরে কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 6 নাম্বার দিয়ে শুরুতে কি লিখতে পারি? বন্ধুরা, আমরা এই পৃষ্ঠার শুরুর অঙ্কগুলো যখন করেছিলাম তখন কিন্তু শিখেছিলাম যে কিলো থেকে কিভাবে করে ডেকামিটারে নিতে হয়, কিংবা হেক্টোমিটার থেকে কিভাবে করে মিটারে নিতে হয়, অর্থাৎ একটি থেকে আরেকটিতে কিভাবে প্রকাশ করতে হয়। এই বিষয়টি খুবই সহজে এই যে উপরে যে ছন্দটি আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে শিখেছিলাম, তাই না? আচ্ছা দেখো, এটিকে যদি আমরা আবারও একটু মনে করার চেষ্টা করি, এখানে আমরা লিখেছিলাম কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, তাই না? খুবই মজার একটি ছন্দ। এখন এই কিলাইয়া দ্বারা বোঝানো হয়েছে কি কিলোমিটার, হাকাইয়া মানে হেক্টোমিটার, ডাকাত মানে ডেকামিটার, মারিলে মানে মিটার, দেশে মানে ডেসিমিটার, শান্তিতে হচ্ছে সেন্টিমিটার, এবং মিলিবে মানে হচ্ছে মিলিমিটার, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা 6 নাম্বার যে অঙ্কটি করব সেটি হচ্ছে কি, আমরা 6 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 6 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে 8 জন লোকের ওজন, তাই না? আমরা লিখবো হচ্ছে 8 জন লোকের ওজন আমাদের কত কেজি দেওয়া রয়েছে? আমাদের কিন্তু বলা হয়েছে 451.2 কেজি, তাই না? এটি কিন্তু কেজিতে দেওয়া রয়েছে। আমাদের বলা হয়েছে 8 জন লোকের ওজন 451.2 কেজি। এখন আমরা কি করব? এই কেজি থেকে আমাদের যেহেতু উত্তরে বের করতে বলা হয়েছে কি হেক্টোগ্রামে, তাই না? যার কারণে এই কেজিটাকে শুরুতে আমরা হেক্টোগ্রামে প্রকাশ করব। কেজি মানে কি? কেজি মানে কিন্তু কিলোগ্রাম, তাই না? কিলোগ্রামকেই কিন্তু বলা হয় সংক্ষেপে কেজি। আচ্ছা, তাহলে এই কেজি থেকে অর্থাৎ কিলোগ্রাম থেকে এখন আমরা কি করব? হেক্টোগ্রামে নেব। কিলোর পরে কিন্তু এখানে রয়েছে হেক্টো, তাই না? দেখো, এখানে কিন্তু আমরা শেষের সবগুলো লিখেছি মিটার মিটার মিটার, কিন্তু এই মিটারের জায়গাতে এখন আমরা ধরে নেব হচ্ছে গ্রাম, কারণ আমরা যখন যেহেতু এখানে গ্রামের কাজ করছি, যার কারণে কিন্তু মিটারের পরিবর্তে আমরা এখন এখানে গ্রাম ধরে নেব। তার মানে এই কিলোগ্রাম থেকে আমরা এবারে নেব হচ্ছে হেক্টোগ্রামে। আচ্ছা, আমরা নিচে একটু সমান চিহ্ন দিলাম। এবারে এইখানে যে সংখ্যাটি রয়েছে এটিকে একই রকমভাবে রেখে দেব 451.2। এখন এটি যেহেতু কিলোগ্রামে রয়েছে, কিলো থেকে যেহেতু হেক্টোতে যাবে, অর্থাৎ আমরা জানি ডান পাশে গেলে কিন্তু গুণ করতে হয়। আবার যদি এই ডেকা থেকে যদি হেক্টোতে যেত, তার মানে কিন্তু বাঁ দিকে যেত, তাই না? এই দেখো, বাঁ দিকে যেত, বাঁ দিকে গেলে কিন্তু ভাগ করতে হয়। তাহলে যেহেতু ডান দিকে যাবে, তার মানে একটি গুণ চিহ্ন দিতে হয়, আমরা জানি। আমরা এখানে একটি গুণ চিহ্ন দিয়ে দিলাম। এরপরে কত দ্বারা গুণ করব? দেখো, এটি কিন্তু রয়েছে কিলোতে, যার কারণে কিলোর জন্য আমরা একটি 1 দিব, আমরা এখানে একটি 1 দিলাম। এরপর আমরা কি জানি, একটি ঘরের জন্য একটি করে কিন্তু শূন্য দিতে হয়। যেহেতু কিলো থেকে এই পর্যন্ত আসবো, তাহলে এইখানে এসে কিন্তু আমরা এই হেক্টর জন্য একটি শূন্য দেবো, আমরা এখানে একটি শূন্য দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এই লাইনের কাজ শেষ। এবার আমরা কি করবো? একটি ব্র্যাকেট এখানে চাইলে দিতে পারি, এবং এইখানে শেষে এবার আমরা কিন্তু লিখে দেবো হেক্টোগ্রাম, তাই না? হেক্টোগ্রাম। আচ্ছা, হেক্টোগ্রাম। আচ্ছা, এখন দেখো, আমরা যদি এই দুটিকে গুণ করি, আমরা একটু আলাদা জায়গাতে যদি গুণটা করি, দেখো আমাদের এখানে বলা হয়েছে 451.2, এবং ওর সঙ্গে আমরা গুণ করবো কাকে? 10কে, তাই না? আমরা নিচে লিখে দিলাম 10। এখন শুরুতে 10-এর শূন্য দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, এবং তারপরে 1 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, দেখো আমরা শূন্য দ্বারা যদি প্রথমে 2কে গুণ করি, তাহলে হয় 2 শূন্য গুণে 0, 0 এবং 1কে গুণ করলে হয় 1 শূন্য গুণে 0, 0 এবং 5কে গুণ করলে হয় 5 শূন্য গুণে আবারও 0, 0 এবং 4কে গুণ করলে হয় 4 শূন্য গুণে আবারও 0, তাই না? এবার আমরা কি করব? নিচের লাইনে এসে জানি একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এখন যদি একই রকমভাবে 1 দ্বারা প্রত্যেকটিকে গুণ করি, 1 এবং 2কে গুণ করলে হয় 2 একে 2, 1 এবং 1কে গুণ করলে হয় 1 একে 1, 1 এবং 5কে গুণ করলে হয় 5 একে 5, 1 এবং 4কে গুণ করলে হয় 4 একে 4।
আচ্ছা আমাদের গুণ করা হয়ে গেল। এবারে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করে দেবো, তাই না? 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 এবং 2কে যোগ করলে হয় 2, 0 এবং 1কে যোগ করলে হয় 1, 0 এবং 5কে যোগ করলে হয় 5 এবং 4-এর কিন্তু 4 এখানে নেমে যাবে। আচ্ছা এবার আমরা কি করব, এই যে উত্তরটি পাচ্ছি এখানে কিন্তু আমাদের দশমিক বসাতে হবে, কারণ এই জায়গাতে একটি দশমিক ছিল, তাই না? এখন দশমিকটা কোথায় বসবে? আমরা দেখব যে উল্টো দিক থেকে কয় সংখ্যার আগে দশমিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 সংখ্যার আগে কিন্তু দশমিক রয়েছে, তার মানে এইখানে উল্টো দিক থেকে আমরা 1 সংখ্যার আগে অর্থাৎ এই জায়গাতে দশমিকটাকে বসিয়ে দেব। এখন দেখো এইখানে দশমিক বসালে দশমিকের পরে শুধুমাত্র আমরা শূন্য পাচ্ছি, তাই না? আমরা কিন্তু জানি যে দশমিকের পরে যদি শূন্য থাকে এই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, এখানে যতগুলো শূন্যই থাকুক না কেন সেগুলোর কোনো দাম থাকে না। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের উত্তর। আমরা পাচ্ছি 4112। আমরা এখানে লিখে দেবো 4512, 4512। হ্যাঁ, এটা হচ্ছে কি এখন হয়ে গেল কিন্তু হেক্টোগ্রাম, এখন হয়ে গেল হেক্টোগ্রাম, তাই না? আচ্ছা এবারে আমরা কিন্তু এটি দ্বারা বুঝতে পারি যে 8 জন লোকের ওজন হচ্ছে 4500 হেক্টোগ্রাম। এখন এই ওজনটাকে আমাদের কিন্তু গড় ওজনে প্রকাশ করতে বলা হয়েছে, মানে 8 জনের গড় ওজন কত। এখন গড় ওজন আমরা কিভাবে নির্ণয় করব? এই মোট ওজনটাকে যদি 8 দ্বারা ভাগ করি, যেহেতু 8 জন, তাহলে কিন্তু গড় ওজনটা আমরা খুবই সহজেই পেয়ে যাব, তাই না? তাহলে আমরা এবারে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং 8 জন লোকের গড় ওজন, 8 জন লোকের গড় ওজন, এখন আমরা কি করব? এই যে 4512 আমরা পেয়েছি, ওকে আমরা ভাগ করব কত দ্বারা? ভাগ করব হচ্ছে 8 দ্বারা, তাই না? আমরা ভাগ দিয়ে লিখব হচ্ছে 8 হেক্টোগ্রাম, তাই না? আচ্ছা এবার যদি আমরা একটু আলাদা জায়গাতে ভাগটা করি, দেখো 8 দ্বারা যেহেতু ভাগ করবো, আমরা শুরুতে লিখলাম 8 এবং মাঝখানে রাখবো হচ্ছে 4512। এখন দেখো 8 দ্বারা প্রথমে আমরা একটু শুরুতে দেখবো যে প্রথম একটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। প্রথমে একটি অঙ্ক রয়েছে 4, 4কে কিন্তু 8 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 4 ছোট। আমরা জানি ভাগ করতে গেলে এইখানে সংখ্যাটিকে বড় হতে হয়। তাহলে এক সংখ্যাকে যেহেতু ভাগ করা যাবে না, তার মানে আমরা এবারে 2 সংখ্যাকে ভাগ করব। 4 এবং 5 মিলে হয়ে গেল 45। 45কে আমরা 8 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 5 8 40, তারপরে 6 8 হয়ে যাবে কিন্তু 48, মানে 45-এর চাইতে বড় হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু 5 বার ভাগ করতে পারি, তাই না? 5 8 40, দেখো আমরা এখানে লিখে দিলাম 5 এবং এখানে লিখে দিলাম 40। এবার এই 45 থেকে যদি 40কে বিয়োগ করি, 5 থেকে 0 চলে গেলে কিন্তু 5ই থেকে যায়, লিখে দিলাম 5। 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা এরপর এই পাশে যে 1 রয়েছে, 1কে যদি নিচে নামিয়ে দিই তাহলে হয়ে গেল 51। 51কে 8 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 5 8 40, 6 8 48, তারপর হচ্ছে কি 7 8 56। 56 হলে কিন্তু আবার এই 51 চাইতে বড় হয়ে যাবে। তার মানে 7 8 যেহেতু 56 হয়ে যায়, আমরা 7 দ্বারা গুণ করবো না, 8কে গুণ করবো হচ্ছে 6 দ্বারা। 6 8 48, তাই না? 6 8 48, আমরা এখানে লিখে দিলাম 48। এবারে দেখো আমরা এই 51 থেকে যদি 48কে বিয়োগ করি, দেখো উপরে রয়েছে 1, 1 থেকে তো 8কে বিয়োগ করা যায় না, কারণ 1 হচ্ছে ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? এখন 1কে কিভাবে বড় বানাবো? এই 5-এর কাছ থেকে যদি ওর কাছে আমরা 1কে ধার করে দিই, দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 1, যখন 5-এর কাছ থেকে ওর কাছে আরও 1 আমরা নিয়ে গেলাম, তখন এই আগে 1 বসে হয়ে গেল কিন্তু 11, তাই না? 11 কিন্তু 8-এর চাইতে বড়। এখন যদি আমরা এই 11 থেকে 8কে বিয়োগ করে দিই তাহলে কত থাকে? তাহলে থাকে হচ্ছে আর 3, আমরা লিখে দিলাম 3। এখন এইখানে যে 5 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, 5 থেকে 1 যেহেতু ধার করে দিয়েছিলাম, যার কারণে এখান থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4, তাই না? এই 4 থেকে নিচের 4 যদি বিয়োগ করি তাহলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে 0 লিখতে হয় না, আমরা কিছুই লিখবো না। এরপরে দেখো এখানে কিন্তু এই 2কে এখনো পর্যন্ত ভাগ করা বাকি রয়ে গেল, তাই না? এই 2কে এবার সরাসরি আমরা এই জায়গাতে নামিয়ে দেবো। এখন এখানে 2কে নামানোর পরে আমরা দেখলাম কত হলো, এখানে হয়ে গেল 32। এখন 8-এর সঙ্গে কতকে গুণ করলে 32 হয়? আমরা জানি 4 8 32, 4 8 32। আমরা উত্তরের জায়গাতে লিখে দিলাম 4, এখানে লিখে দিলাম 32। এবারে দেখো 32 থেকে 32কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তার মানে আমাদের উত্তর হচ্ছে 564 হেক্টোগ্রাম। এটি কিন্তু আমাদের উত্তর। আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 564 হেক্টোগ্রাম, তাই না? এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকে লিখে দেবো। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো এই যে রাফ আমি করেছি, এই রাফটি কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? আমাদের অঙ্কের জায়গাটা সবসময় ফ্রেশ যেন থাকে। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 7 নম্বরে বলা হয়েছে
একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে? আচ্ছা দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল, তাই না? এইখান থেকে শান্তি কী করলো? 180 মিলিলিটার তেল ব্যবহার করলো, এবং এটি ব্যবহার করার পরে বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে সেটি আমাদের বের করতে বলা হয়েছে। এটি কিন্তু খুবই সহজ, তাই না? কিভাবে করে বের করতে পারি? দেখো, এইখানে মোট যে তেল ছিল, হ্যাঁ, এই মোট তেল থেকে যেহেতু এই যে 180 মিলিলিটার এই তেলটি ব্যবহার করা হয়েছে, তাহলে মোট তেল থেকে যদি এটিকে আমরা বিয়োগ করে দিই, কারণ এটি তো ব্যবহার করা হয়ে গেছে, তাহলে এটি কমে গেছে, যার কারণে এটিকে যদি বিয়োগ করে দিই তাহলেই তো পেয়ে যাবো যে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে, তাই না? খুবই সহজ। তবে দেখো, এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে বোতলে ছিল 75 সেন্টিলিটার, এখানে 75কে কিন্তু আমাদের সেন্টিলিটারে প্রকাশ করা এখানে উল্লেখ করা রয়েছে, তাই না? আবার এখানে বলা হয়েছে যে শান্তি ব্যবহার করলে কতটুকু? 180 মিলিলিটার। এইখানে কিন্তু দেখো মিলিলিটারে প্রকাশ করা হয়েছে, এবং আমাদের উত্তরে বলা হয়েছে কি যে বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল, অর্থাৎ এখানে কিন্তু আমাদের উত্তর বের করতে বলা হয়েছে লিটারে, তাই না? এখানে রয়েছে সেন্টিমিটার, এখানে মিলিমিটার, এবং উত্তর বের করতে বলা হয়েছে লিটারে। আমরা কিন্তু শিখেছি যে উত্তরে আমাদের যা বের করতে বলা হবে, হ্যাঁ, যেমন এখানে লিটার বের করতে বলা হয়েছে, তাহলে এই সেন্টিলিটারকেও আমরা শুরুতে লিটারে প্রকাশ করব, তারপরে মিলিলিটারকেও কিন্তু শুরুতে আমরা লিটারে প্রকাশ করব, অর্থাৎ সবগুলোকে আমরা লিটারে প্রকাশ করব, ঠিক আছে? তারপরে কি করব? লিটারে প্রকাশ করার পরে আমরা এই যে মোট তেল, এইখান থেকে এই যতটুকু তেল ব্যবহার করেছে সেটিকে যদি বিয়োগ করে দিই তাহলেই তো পেয়ে যাবো যে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে, তাই না? খুবই সহজ কিন্তু। তাহলে 7 নাম্বার দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি বন্ধুরা? আমরা 7 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে বোতলে তেল ছিল, বোতলে মোট তেল ছিল, মোট তেল ছিল, আমাদের বলা হয়েছে কত লিটার তেল ছিল? আমাদের বলা হয়েছে 75 সেন্টিলিটার, তাই না? সেন্টিলিটার। আচ্ছা, এই যে সেন্টিলিটার রয়েছে, এই সেন্টিলিটারকে আমরা এবারে কী করব? আমরা কিন্তু লিটারে প্রকাশ করব, তাই না? কারণ উত্তর কিন্তু আমাদের লিটারে বের করতে বলা হয়েছে। আচ্ছা, এই যে দেখো, এইখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু সব জায়গাতে দেখতে পাচ্ছি কিলোমিটার, হেক্টোমিটার, এই যে মিটারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই মিটারের জায়গাতে কিন্তু এবারে আমরা লিটার ধরবো, তাই না? অর্থাৎ কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, তারপর হচ্ছে লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এইভাবে করে কিন্তু আমরা ধরবো, ঠিক আছে? এখন এই সেন্টিলিটারকে যেহেতু আমরা কি করব? লিটারে প্রকাশ করব। সেন্টিলিটার কোথায় রয়েছে? এই যে দেখো সেন্টিলিটার, তাই না? এই সেন্টিলিটার থেকে এবার আমরা লিটারে আমরা কিন্তু প্রকাশ করবো, এই মিটারের জায়গাতেই আমরা এবারে ধরবো লিটার, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? যেহেতু 75 সেন্টিলিটার রয়েছে, এই 75কে আমরা একই রকমভাবে রেখে দেবো, আমরা লিখে দিলাম 75। এখন এটি যেহেতু সেন্টিলিটারে রয়েছে, সেন্টি থেকে যেহেতু যাবে হচ্ছে লিটারে, যার কারণে উল্টো দিকে যাবে, তাই না? দেখো উল্টো দিকে যাবে, উল্টো দিকে গেলে কি হয়? উল্টো দিকে গেলে হয় কিন্তু ভাগ। আমরা এখানে একটি ভাগ চিহ্ন দেবো। এখন কত দ্বারা ভাগ করব? দেখো, যেহেতু এখন সেন্টিলিটারে রয়েছে, সেন্টিলিটারের জন্য আমরা শুরুতে একটি 1 দিব, তারপরে এইখানে এই পর্যন্ত যেতে যে কয়টি ঘর বাঁধবে, তাই না? প্রত্যেকটি ঘরের জন্য কিন্তু আমরা এক একটি করে শূন্য দেব। দেখো, প্রথমে সেন্টিলিটার থেকে ডেসিলিটারে গেল, ডেসির জন্য আমরা শুরুতে একটি শূন্য দেব, তারপরে ডেসি থেকে হচ্ছে লিটারে গেল, এই লিটারের জন্য কিন্তু আমরা আরও একটি শূন্য দেব, তাই না? আচ্ছা, তাহলে এখানে মোট হয়ে গেল কিন্তু 100। এবারে যখন আমরা এই ভাগটা করব তখন কিন্তু হয়ে যাবে কি? তখন কিন্তু হয়ে যাবে লিটার, তখন আর সেন্টিলিটার থাকবে না, তাই না? এখন যদি আমরা ভাগ করি, দেখো আমরা কিন্তু খুবই সহজ নিয়মে উপরে নিচে কিভাবে করে ভাগ করতে হয় সেই বিষয়টি শিখেছিলাম, তাই না? আচ্ছা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি 75, আমরা শুরুতে যদি লিখি 75, এবং এরকম নিচে একটি দাগ দিয়ে, অর্থাৎ এই দাগের মাধ্যমে যদি আমরা ভাগ করি, আমরা এরপরে নিচে লিখবো হচ্ছে কত? এখানে রয়েছে 100, আমরা নিচে লিখে দিলাম 100। এবারে আমরা এটিকে কিভাবে খুব সহজ নিয়মে ভাগ করতে পারি? আমরা জানি এরকম ভাগের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে কিন্তু শুরুতেই উত্তরে লিখতে হয়। উপরে রয়েছে 75, আমরা উত্তরের জায়গাতে লিখবো হচ্ছে 75। এখন আমরা কি করব? এইখানে একটা দশমিক দিয়ে দেবো, তাই না? এখন দশমিক বিন্দুটা কোথায় দেব? আমরা নিচে লক্ষ্য করব, এই যে 100, এখানে 1-এর পরে কয়টি শূন্য রয়েছে? যে কয়টি শূন্য থাকবে সেই কয় সংখ্যার আগে দশমিক দেব। যেমন দেখো, এখানে শূন্য রয়েছে 1টি, 2টি, তার মানে উল্টো দিক থেকে 2 সংখ্যার আগে আমরা দশমিক দেবো। দেখো, 1 সংখ্যা, 2 সংখ্যা, 2 সংখ্যার আগে এই জায়গাতে আমরা একটি দশমিক দিয়ে দেবো। এবং আমরা জানি শুরুতে যদি দশমিক থাকে, দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে এই জায়গাতে একটি শূন্য দিতে হয়, তাই না? তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 0.75 লিটার, তাই না? এটি কিন্তু আমাদের এখানে ভাগফল হয়ে গেল। আমরা লিখলাম 0.75 লিটার। অর্থাৎ আমরা কিন্তু এবার বুঝতে পারি বোতলে মোট তেল ছিল হচ্ছে 0.75 লিটার। আচ্ছা, এবারে এখান থেকে ব্যবহার করেছে কতটুকু?
আমাদের কিন্তু বলা হয়েছে যে শান্তি এই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করেছে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব শান্তি ব্যবহার করেছে, আমরা লিখে দেব শান্তি ব্যবহার করেছে, আমরা লিখব হচ্ছে ব্যবহার করেছে কত লিটারের কথা বলা হয়েছে? 180 মিলিলিটার, তাই না? অর্থাৎ মিলিলিটার। আচ্ছা, আমরা সংক্ষেপে লিখলাম মিলিলিটার। আচ্ছা, এখন এই মিলিলিটারকে আমাদের কি করতে হবে? এটিকেও কিন্তু লিটারে প্রকাশ করতে হবে। তাহলে মিলি রয়েছে কোথায়? এই যে হচ্ছে মিলিলিটার, তাই না? মিলি থেকে কিন্তু আমাদের এবারে লিটারে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে প্রকাশ করতে পারি? এখানে 180 রয়েছে, আমরা লিখে দিলাম 180। এখন আমরা গুণ করব না ভাগ করব? দেখো, এটি কিন্তু রয়েছে মিলিলিটারে, অর্থাৎ এইখানে রয়েছে। মিলি থেকে যেহেতু লিটারে যাবে, অর্থাৎ এই দিকে যাবে, দেখো বা দিকে কিন্তু যাবে, উল্টো দিকে যাবে। উল্টো দিকে গেলে কি হয়? ভাগ করতে হয়। আমরা এই জন্য একটি ভাগ চিহ্ন দেবো। এখন কত দ্বারা ভাগ করব? এটি যেহেতু মিলিতে রয়েছে, যার কারণে মিলির জন্য আমরা শুরুতে একটি 1 দিব, তাই না? একটি 1 দিলাম। তারপরে যাবে হচ্ছে সেন্টির কাছে, সেন্টির জন্য একটি 0 দিলাম, সেন্টি থেকে গেল ডেসির কাছে, ডেসির জন্য আমরা আরও একটি 0 দিলাম, ডেসি থেকে গেল লিটারে, তাই না? আচ্ছা, তাহলে লিটারের জন্য কিন্তু আমরা আরও একটি 0 দিলাম। তাহলে এইখানে এই ভাগটি করার পরে আমরা কিন্তু এটিকে প্রকাশ করতে পারবো কি? সে লিটারে প্রকাশ করতে পারবো, তাই না? এটি কিন্তু হয়ে যাবে লিটার। এখন যদি এটিকে আমরা এই ভাগটিকে করি, দেখো এখানে উপরে রয়েছে 180, আমরা উপরে লিখলাম 180 এবং একটি ভাগ চিহ্ন দিয়ে নিচে লিখবো হচ্ছে 1000, আমরা লিখবো 1000। আচ্ছা, এখন ভাগটাকে কিভাবে করে করতে পারি? দেখো, আমরা জানি ভাগের উত্তর বের করার জন্য উপরের সংখ্যাটিকে আমাদের লিখতে হয়। উপরে রয়েছে 180, আমরা লিখে দিলাম 180। এবারে আমরা কি করব? নিচে দেখব যে একের পরে কয়টি শূন্য রয়েছে, তাই না? একের পরে যে কয়টি শূন্য থাকবে আমরা কিন্তু সেই কয়টি সংখ্যার আগে গিয়ে দশমিক বসাবো। এখানে শূন্য রয়েছে 1টি 2টি 3টি, যার কারণে 3 সংখ্যার আগে দেখো 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যা, এই 3 সংখ্যার আগে এই জায়গাতে আমরা দশমিকটাকে বসিয়ে দেব। এবং আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে কিন্তু কোনো সংখ্যা নেই, তাই না? যার কারণে আমরা এখানে শুরুতে একটি শূন্য দিয়ে দেবো। যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এই শূন্যটার আর কোনো দরকার ছিল না, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা উত্তর পাচ্ছি 0.180। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখতে পারি 0.180। এখন এই শেষের শূন্যটা আমরা লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, কারণ আমরা জানি দশমিকের পরে শেষে গিয়ে যদি শূন্য থাকে এই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না। এখন এটি কিন্তু হয়ে গেল লিটার, তাই না? দেখো, এখন এটিও লিটার হয়ে গেল, এটিও লিটার হয়ে গেল। এখন আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি বোতলে মোট তেল ছিল হচ্ছে 0.75 লিটার এবং এইখান থেকে ব্যবহার করা হয়েছে কতটুকু? 0.180 লিটার। তাই না? এখন এতটুকু ব্যবহার করা হলে আর কতটুকু এই বোতলে তেল অবশিষ্ট রয়েছে এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? এখন কিন্তু আমরা লিখতে পারি, এখন এই যে দেখো মোট যে তেল, এই মোট তেল থেকে যদি এটিকে বিয়োগ করে দিই তাহলেই তো পেয়ে যাব যে আর কতটুকু তেল অবশিষ্ট রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং অবশিষ্ট তেল রয়েছে, অবশিষ্ট তেল আছে, হ্যাঁ, রয়েছেও লিখতে পারি, আছেও লিখতে পারি। এখন আমরা কি করবো? এই যে মোট তেল ছিল 0.75 লিটার, আমরা এখানে লিখে দেবো 0.75। এই 0.75 থেকে আমরা বিয়োগ করব কাকে? আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করব কিন্তু এই যে তেলটা ব্যবহার করা হয়েছে, তাই না? 0.18। আচ্ছা, এই শেষের শূন্যটাকে কিন্তু আমরা এবারে লিখবো না, কারণ আমরা জানি এই শূন্যের কোনো দাম নেই। আচ্ছা, আমরা লিখলাম না, শেষে লিখে দেব লিটার, তাই না? আচ্ছা, এবার যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা নিচে একটা সমান চিহ্ন দিলাম। এখন যদি আমরা বিয়োগ করি, আমরা যদি বিয়োগের ক্ষেত্রে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে শেষে দেখতে পাচ্ছি 5, এখানে দেখতে পাচ্ছি 8। 5 থেকে কি আমরা 8কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 5 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই প্রথম সংখ্যাটিকে কিন্তু বড় হতে হয়, তাই না? এখন 5কে আমরা কিভাবে বড় বানাবো? দেখো, ও কিন্তু রয়েছে শুধুমাত্র 5। আমরা এবারে এই পাশে যে 7 রয়েছে, 7-এর কাছ থেকে যদি ওর কাছে 1 নিয়ে যাই, দেখো 1 যদি 5-এর কাছে নিয়ে যাই তাহলে 1 এবং 5 মিলে হয়ে গেল 15। এখন কিন্তু বড় হয়ে গেল। 15 থেকে যদি আমরা এবারে এই 8কে বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 15 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে আর 7। আমরা এই শেষে লিখে দিলাম 7। এরপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি 5-এর আগে রয়েছে 7, কিন্তু এখানে কি 7 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু আর 7 নেই, কারণ 7 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে 7 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 6। এই 6 থেকে যদি 1কে বিয়োগ করি, 6 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আর 5, তাই না? আমরা এখানে লিখে দিলাম 5।
এরপরে দেখো এই 7-এর আগে কিন্তু একটি দশমিক রয়েছে, এখানেও 1-এর আগে একটি দশমিক রয়েছে, তাহলে এই দশমিকের জায়গাতে আমরা দশমিকটাকে রেখে দিলাম এবং এখানে শুরুতে রয়েছে 0, এখানেও রয়েছে 0। এই 0 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আবার সেই 0ই হয়, আমরা লিখে দিলাম 0, তাই না? তাহলে এখানে আমাদের উত্তর হয়ে গেল কি 0.57 লিটার, অর্থাৎ এই তেলটা কিন্তু এখন অবশিষ্ট রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর, আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেবো। দেখো আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেবো 0.57 লিটার। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমাদেরকে 8 নম্বরে বলা হয়েছে একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? দেখো খুবই সহজ একটি অঙ্ক কিন্তু, তাই না? আমাদের বলা হয়েছে একটি বোতলে আমের জুসের পরিমাণ রয়েছে 350 মিলিলিটার। এখন একই রকম 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? আচ্ছা, 24টি বোতলে কি বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই কিন্তু বেশি থাকবে, তাই না? অর্থাৎ একটি বোতলে যা থাকবে ওর সঙ্গে 24কে গুণ করলেই তো আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে, তাই না? খুবই সহজ কিন্তু। তবে এখানে বিষয় হচ্ছে কি, দেখো এখানে আমাদের বলা হয়েছে যে একটি বোতলের জুসের পরিমাণ রয়েছে 350 মিলিলিটার, এটি কিন্তু মিলিলিটারে রয়েছে, এবং আমাদের উত্তর বের করতে বলা হয়েছে কি যে 24টি বোতলের জুসের পরিমাণ কত লিটার। উত্তর কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে লিটারে, তাই না? যার কারণে আমরা কী করবো, এই মিলিটাকে আমরা শুরুতে কিন্তু লিটারে প্রকাশ করব, তাই না? তাহলে আমরা এরপরে লিটারে প্রকাশ করার পরে আমরা যা পাবো তার সঙ্গে 24কে যদি গুণ করি, যেহেতু 24টি বোতলের আমাদের পরিমাণটা বের করতে বলা হয়েছে, তাহলে 24কে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 24টি বোতলে কত লিটার জুস রয়েছে, তাই না? দেখো খুবই সহজ কিন্তু। তাহলে 8 নাম্বার দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি বন্ধুরা? আমরা 8 নাম্বার দিয়ে লিখব একটি বোতলে, আমরা লিখব হচ্ছে একটি বোতলে জুস রয়েছে, একটি বোতলে জুস রয়েছে বা আছে, আমরা যাই লিখি না কেন, একটি বোতলে জুস রয়েছে কতটুকু? আমাদের বলা হয়েছে 350 মিলিলিটার, তাই না? মিলিলিটার। আচ্ছা, এখন আমাদের যেহেতু এই মিলিলিটার থেকে প্রকাশ করতে হবে কিসে, আমাদের কিন্তু প্রকাশ করতে হবে লিটারে, কারণ আমাদের উত্তর বের করতে বলা হয়েছে লিটারে, তাই না? তাহলে আমরা মিলি থেকে আমরা কীভাবে করে লিটারে প্রকাশ করতে পারি? আমরা এখানে 350 রয়েছে, আমরা 350কে একই রকমভাবে রেখে দিলাম। এখন মিলি রয়েছে কোথায়? দেখো মিলি রয়েছে এই যে হচ্ছে কিন্তু মিলিলিটার, এই মিলিলিটার থেকে আমরা নেব হচ্ছে লিটারে, তাই না? এই মিটারের জায়গাতে কিন্তু আমরা এবারে ধরবো লিটার, তাই না? অর্থাৎ এই মিটারের জায়গাতে যদি আমরা লিটার ধরি, এই মিলি থেকে এখন কিন্তু আমাদের এইখানে আনতে হবে, লিটারের কাছে আনতে হবে। তাহলে এইখান থেকে যেহেতু বা দিকে যাচ্ছে, দেখো বা দিকে যাচ্ছে, তার মানে কিন্তু আমাদের ভাগ করতে হবে, তাই না? অর্থাৎ এই 350কে আমরা ভাগ করবো, আমরা এখানে একটি ভাগ চিহ্ন দিলাম। এখন ভাগ করব কত দ্বারা? দেখো আমরা প্রথমে যেহেতু মিলিতে রয়েছে, এই মিলের জন্য একটি 1 দিব, আমরা একটি 1 দিলাম। তারপরে আসলো হচ্ছে সেন্টিমিটারে, হ্যাঁ সেন্টিলিটারে, এই সেন্টির জন্য কিন্তু আমরা শুরুতে একটি 0 দিলাম। এরপরে আসলো ডেসিলিটারে, এই ডেসির জন্য আমরা আরও একটি 0 দিলাম। এরপরে আসলো লিটারে, এই লিটারের জন্য কিন্তু আমরা আরও একটি 0 দিলাম, তাই না? তাহলে দেখো এই ভাগটি করার পরে এটি কিন্তু হয়ে যাবে লিটার, এরপরে কিন্তু আর মিলিলিটার থাকবে না, এটি হয়ে যাবে লিটার। এখন যদি আমরা এই ভাগটিকে করি, দেখো প্রথমে রয়েছে 350, আমরা উপরে লিখে দিলাম 350, এরপর একটি ভাগ চিহ্ন দিলাম, এরপরে বলা হয়েছে 1000, তাই না? আমরা নিচে লিখে দিলাম 1000। এখন যদি এই ভাগটিকে করি, দেখো আমরা জানি ভাগ করার ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে উত্তরে লিখতে হয়, তাই না? আমরা উপরে দেখতে পাচ্ছি হচ্ছে 350, এই 350কে এই জায়গাতে আমরা এখানে লিখে দিলাম। এখন আমরা কি করব, এই জায়গাতে একটি দশমিক বসাবো। দশমিকটাকে কোথায় বসাবো? আমরা লক্ষ্য করব নিচে একের পরে কয়টি শূন্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শূন্য রয়েছে 1টি 2টি 3টি শূন্য যেহেতু রয়েছে, তার মানে কিন্তু আমরা 3 সংখ্যার আগে দশমিকটাকে বসাবো, তাই না? দেখো 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যার আগে এই জায়গাতে আমরা দশমিকটাকে বসিয়ে দেবো, এবং আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে যেহেতু কোনো সংখ্যা নেই, তার মানে আমরা এই জায়গাতে একটি শূন্য বসিয়ে দেবো, তাই না? দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে একটি শূন্য দিতে হয়। আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 0.350, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 0.35, এবং এই শেষে যে শূন্য রয়েছে এটিকে কিন্তু আমরা লিখবো না, কেন? কারণ এই দশমিকের পরে শেষে গিয়ে শূন্য থাকলে কিন্তু সেই শূন্যের কোনো দাম থাকে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি 0.35 লিটার। আচ্ছা, এটি কিন্তু এখন হয়ে গেল লিটার, তাই না? এখন এটি দ্বারা আমরা বুঝতে পারি একটি বোতলের জুস রয়েছে হচ্ছে 0.35 লিটার। এবার আমাদের বের করতে বলা হয়েছে যে 24টি বোতলে কত লিটার জুস রয়েছে। তাহলে আমরা এবারে 24টি বোতলের হিসাব কিভাবে করব? একটিতে যে পরিমাণ থাকবে 24টিতে তো নিশ্চয়ই 24 গুণ বেশি থাকবে, তাই না? তাহলে ওর সঙ্গে 24কে গুণ করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। দেখো কত সহজ। আমরা লিখব সুতরাং 24টি, আমরা লিখব 24টি বোতলে জুস আছে। আমরা এবারে কি করব?
এই যে 0.35 এর সঙ্গে 24কে আমরা গুণ করে দেবো, তাই না? আমরা লিখবো 0.35 এর সঙ্গে গুণ করে দেবো হচ্ছে আমরা 24 এবং শেষে কিন্তু আমরা লিটার লিখে দেবো, তাই না? এখানে লিটার রয়েছে, আমরা লিটার লিখে দিলাম। এখন যদি আমরা এটিকে গুণ করি একটু আলাদা জায়গাতে, দেখো আমরা শুরুতে লিখলাম 0.35 এবং নিচে লিখলাম হচ্ছে 24। এখন যদি আমরা এই দুটিকে গুণ করি, প্রথমে 4 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করে দেখো, 4 এবং 5কে গুণ করলে হয় 4 5 20, 20-এর শূন্যকে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের এবারে 2, 4 এবং 3কে গুণ করলে হয় 4 12, 12 এবং হাতের এই 2 মিলে কিন্তু হয়ে যায় 14, তাই না? এই 14-র 4কে লিখলাম আমরা এবারে এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে 4 এবং 0কে গুণ করলে হয় 4 0 গুণ 0, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর শূন্যই হবে, তাই না? সে যত বড় সংখ্যাই হোক। তাহলে 4 0 গুণে হয় 0, শূন্যের সঙ্গে হাতে কিন্তু আমাদের ছিল 1, এই 1কে যোগ করলে কিন্তু 0 এবং 1 মিলে 1ই হয়ে যায়, তাই না? আমরা লিখে দিলাম 1। আচ্ছা, এবার নিচের লাইনে এসে একটি 0 দিতে হয়, আমরা একটি 0 দিলাম। এবারে 2 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, 2 দ্বারা 5কে গুণ করলে হয় 5 2 10, 10-এর শূন্যকে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের আবারও 1। এরপরে 2 দ্বারা 3কে গুণ করলে হয় 3 2 6, 6 এবং হাতের 1 মিলে হয়ে যায় 7, আমরা লিখে দিলাম 7। 2 এবং 0কে গুণ করলে হয় 2 0 গুণে 0, অর্থাৎ আমরা কিন্তু শুরুতে কখনো 0 লিখতে হয় না জানি, এজন্য কিছুই লিখবো না। আচ্ছা, আমাদের গুণ করা হয়ে গেল। এবার এই দুইটিকে যদি যোগ করে দিই, 0 এবং 0কে যোগ করলে হয় 0, 4 এবং 0কে যোগ করলে হয় 4, 1 এবং 7কে যোগ করলে হয় 8, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই যে উত্তরটা পাচ্ছি, এখানে কিন্তু আমাদের এবারে দশমিক বসাতে হবে, তাই না? আমরা দশমিকটাকে কোথায় বসাবো? আমরা দেখব এই যে দশমিক, এটি কয় সংখ্যার আগে রয়েছে, তাই না? উল্টো দিক থেকে যদি দেখি, 1 সংখ্যা 2 সংখ্যা, 2 সংখ্যার আগে যেহেতু দশমিক রয়েছে, আমরা এইখানেও 2 সংখ্যার আগেই দশমিক বসাবো। 1 সংখ্যা 2 সংখ্যা, 2 সংখ্যার আগে এই জায়গাতে দশমিকটাকে বসিয়ে দেবো। তাহলে হয়ে গেল 8.40। দেখো এই যে শেষে শূন্য পাচ্ছি, এটিরও কিন্তু কোনো দাম নেই, তাই না? কারণ আমরা জানি দশমিকের শেষে শূন্য থাকলে কোনো দাম থাকে না। তাহলে এই যে 8.4 পাচ্ছি, এতটুকু হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখবো 8 দশমিক, আমরা লিখবো হচ্ছে কি, আমরা লিখবো হচ্ছে 8.4 লিটার। দেখো এটি কিন্তু আমাদের উত্তর। এটি দ্বারা আমরা বুঝতে পারি যে 24টি বোতলের জুস রয়েছে হচ্ছে 8.4 লিটার। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা এখানে সর্বশেষ অর্থাৎ 9 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে 9 নম্বরে বলা হয়েছে একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে, তাই না? তাহলে ওই পরিবার দৈনিক, মানে দৈনিক বলতে কি বোঝায়? একদিনে গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? দেখো এটি কিন্তু খুবই সহজ, তাই না? কিভাবে? কারণ দেখো আমরা জানি আমাদের কিন্তু এইখানে বলা হয়েছে গড় কত লিটার পানি তারা ব্যবহার করে, তাই না? যেহেতু গড় বের করতে বলা হয়েছে, গড়টাকে কীভাবে করে বের করতে হয়? এই যে পানির পরিমাণটা দেওয়া রয়েছে 20 লিটার, হ্যাঁ, এই পানির পরিমাণটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, যেহেতু 8 দিনের হিসাব বলা হয়েছে, তাই না? 8 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে গড়ে কত লিটার পানি তারা দৈনিক ব্যবহার করে, তাই না? কিন্তু এইখানে দেখো আমাদের এই পানির হিসাবটা দেওয়া রয়েছে কি 20 লিটার, কিন্তু এখানে লিটার দেওয়া থাকলেও আমাদের উত্তর বের করতে বলা হয়েছে যে কত ডেসিলিটারে কিন্তু উত্তরটিকে বের করতে বলা হয়েছে, তাই না? যার কারণে আমরা কী করব, এই লিটারটাকে অর্থাৎ এই 20 লিটারকে আগে ডেসিলিটারে প্রকাশ করব, এরপরে ডেসিলিটারে প্রকাশ করার পরে 8 দ্বারা ভাগ করব। যেহেতু 8 দিনের কথা বলা হয়েছে, 8 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে গড়ে তারা দৈনিক কত ডেসিলিটার পানি ব্যবহার করে। তাহলে 9 নম্বর দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি? আমরা 9 নম্বর দিয়ে লিখতে পারি 8 দিনে পানি ব্যবহার করে, 8 দিনে পানি ব্যবহার করে কত লিটার? আমাদের কিন্তু বলা হয়েছে 20 লিটার, তাই না? আমরা এখানে লিখে দিলাম 20 লিটার। আচ্ছা, 8 দিনে পানি ব্যবহার করে 20 লিটার। এখন এটি যেহেতু লিটারে রয়েছে, কিন্তু আমাদের উত্তর বের করতে বলা হয়েছে কিসে? ডেসিলিটারে। তার মানে লিটারটাকে কিন্তু আমরা শুরুতে ডেসিলিটারে নিব। আচ্ছা, লিটার রয়েছে কোথায়? লিটার মানে কিন্তু এই যে মিটার, এই মিটারের জায়গাতেই কিন্তু আমরা এবারে সব জায়গাতে ধরবো লিটার, তাহলে এখানে যে শেষে মিটারগুলো রয়েছে, এই মিটারের জায়গাতে আমরা ধরবো লিটার। তাহলে এই লিটার রয়েছে হচ্ছে এই জায়গাতে, মিটারের জায়গাতে রয়েছে লিটার, এবং এই লিটারকে আমরা প্রকাশ করবো এবারে ডেসিলিটারে। ডেসিলিটার কোথায়? দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে ডেসিলিটার, তাই না? এই যে লিটার থেকে কিন্তু আমরা এবারে ডেসিলিটারে নেব। তাহলে আমরা এখানে শুরুতে একটু সমান চিহ্ন দিলাম, তারপরে এখানে যেহেতু রয়েছে 20, এই 20কে আমরা একই রকমভাবে রেখে দিলাম। এখন
এই 20 রয়েছে লিটারে, তাই না? অর্থাৎ এই জায়গাতে রয়েছে, লিটার থেকে যাবে হচ্ছে ডেসিলিটারে। তাহলে এই দিকে যাচ্ছে কিন্তু দেখো ডান দিকে যাচ্ছে, ডান দিকে গেলে কি হয়, গুণ করতে হয়। তাহলে 20-এর সঙ্গে আমরা এবারে গুণ করবো, আমরা একটি গুণ চিহ্ন দিলাম। এখন কতকে গুণ করব, যেহেতু এখন রয়েছে লিটারে, এই লিটারের জন্য আমরা শুরুতে একটি 1 দিলাম, এবং লিটার থেকে যেহেতু ডেসিলিটারে গেল, তাই না, যার কারণে ডেসিলিটারের জন্য কিন্তু আমরা এবারে কি করবো, একটি শূন্য দেবো, আমরা একটি শূন্য দিলাম। আচ্ছা, তাহলে হয়ে গেল 20 গুণ 10। এবারে শেষে কিন্তু হয়ে যাবে, আমরা লিখবো কি, ডেসিলিটার, আমরা লিখবো ডেসিলিটার। এখন কিন্তু আর লিটার থাকবে না, ও হয়ে যাবে ডেসিলিটার। এখন যদি গুণ করি দেখো, 20 এবং 10কে যদি আমরা একটু আলাদা জায়গাতে গুণ করি, প্রথমে 0 দ্বারা দুটিকে যদি গুণ করি, 0 এবং 0কে গুণ করলে হয় 0, 0 এবং 2কে গুণ করলে হয় 2 0 গুণে 0, আমরা নিচে একটি 0 দিলাম। এবার যদি 1 দ্বারা গুণ করি দেখো, 1 এবং 0কে গুণ করলে হয় 1 0 গুণে 0, এবং 1 এবং 2কে গুণ করলে হয় 2 1 এ 2। এবারে আমরা যদি এই দুটিকে যোগ করে দিই, 0 0 মিলে হয় 0, 0 এবং 0 মিলে হয় 0, এবং 2 এর 2 এখানে নেমে যাবে, তাই না? তাহলে মোট হয়ে গেল কিন্তু 200। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি কিন্তু 200 ডেসিলিটার, তাই না? 200 ডেসিলিটার। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি যে 8 দিনে একটি পরিবার পানি ব্যবহার করে হচ্ছে 200 ডেসিলিটার। এবারে আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে তারা গড়ে প্রতিদিন কত ডেসিলিটার পানি ব্যবহার করে, তাই না? গড় হিসাবটা কিভাবে করে বের করতে হয়, এই যে মোট পানি ব্যবহার করে 200 ডেসিলিটার, এই 200কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাই না, যেহেতু 8 দিনের কথা বলা হয়েছে, 8 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা গড় হিসেবটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এবারে কি লিখতে পারি, এখন আমরা লিখব পরিবারটি গড়ে পানি ব্যবহার করে, আমরা লিখব পরিবারটি দৈনিক গড়ে পানি ব্যবহার করে, এখন আমরা কি করব, এই যে 200 ডেসিলিটার, এটিকে আমরা ভাগ করব 8 দ্বারা, তাই না? আমরা লিখব হচ্ছে 200 ভাগ হচ্ছে 8, এবং শেষে লিখব ডেসিলিটার, তাই না, ডেসিলিটার। এখন যদি আমরা একটু আলাদা জায়গাতে ভাগ করি দেখো, আমরা যদি 8 দ্বারা 200কে ভাগ করি দেখো, আমরা শুরুতে কী করবো, 8 দ্বারা প্রথমে দেখবো যে এক অঙ্ককে ভাগ করা যায় কিনা, এক অঙ্ক রয়েছে 2, এই 2কে কিন্তু 8 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 2 ছোট, তাই না? এই জন্য আমরা এই দুটি অঙ্ক, পাশাপাশি দুটি অঙ্ক কিনব, অর্থাৎ 2 এবং 0 মিলে হয় 20। এই 20কে যদি 8 দ্বারা ভাগ করি, কবে ভাগ করা যাবে, আমরা জানি 8 একে 8, 8 2 গুণ 16, 3 8 24, অর্থাৎ 8-এর সঙ্গে 3কে গুণ করলে কিন্তু 24 হয়ে যাবে, 20-এর চাইতে বড় হয়ে যাবে, যার কারণে আমরা 2কে গুণ করবো, 8 2 গুণ 16। আচ্ছা, এবারে যদি 20 থেকে 16কে আমরা বিয়োগ করি তাহলে কত থাকে, আমরা জানি 20 থেকে 16 চলে গেলে থাকে হচ্ছে আর 4, আমরা এখানে লিখে দিলাম 4। এখন দেখো এই পাশে কিন্তু এই যে শূন্যটা দেখতে পাচ্ছি, এই শূন্যটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে, তাই না? এই শূন্যকে কিন্তু আমরা এবারে নিচে নামিয়ে দেবো, তাহলে 4 এবং 0 মিলে হয়ে গেল 40। এখন 40কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, কতবার ভাগ করা যায়, আমরা জানি 5 এ 8 40, অর্থাৎ 8-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 এ 8 40। আচ্ছা, তাহলে দেখো আমাদের কিন্তু ভাগফল মিলে গেল, উত্তর পাচ্ছি হচ্ছে আমরা 25 ডেসিলিটার, তাই না? এই 25 হচ্ছে কি আমাদের উত্তর, আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখব 25 ডেসিলিটার। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি পরিবারটি দৈনিক গড়ে পানি ব্যবহার করে হচ্ছে 25 ডেসিলিটার। এটি হচ্ছে কি আমাদের উত্তর, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 25 ডেসিলিটার। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এই রাফগুলো কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।